আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের এগ্রিকালচার সেকশনের আমরা আজকে 3 নাম্বার ভিডিও করছি। আমরা আজকে জানার চেষ্টা করব যে কৃষি পণ্য অর্ডার থেকে শুরু করে পণ্য প্রসেসিং ও ইউজার পণ্য হাতে পাওয়া পর্যন্ত সফল একটি অর্ডার কিভাবে করতে হয়, A to Z আমরা আজকে জানার চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে একজন ইউজার কিভাবে কৃষি পণ্য অর্ডার করবেন এবং একজন দোকানদার অথবা একজন কৃষক কিভাবে তার এই পণ্যটি ডেলিভারি করবেন, একবারে বিস্তারিত আমরা আজকে জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা শুরু করি। তো শুরুতেই আমরা যে এগ্রিকালচার অ্যাপে আমরা প্রবেশ করছি, এগ্রিকালচার সেকশানে প্রবেশ করছি। এখানে আমি একটু বলে রাখি যে আমি একটা মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই একটা মোবাইলের মধ্যে, অর্থাৎ কৃষি ব্যবহারকারী অ্যাপ, একজন ইউজারও আমি এবং কৃষি পার্টনার এবং দোকানদারও, অর্থাৎ যিনি কৃষকও আমি এবং ইউজারও আমি। সো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা 2 জায়গাতে আমার অ্যাকাউন্ট রয়েছে, 2 জায়গাতে আমার সব কিছু রয়েছে, বাট আমি আপনার একজন ব্যক্তি হয়ে আমি 2টা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, কৃষি ব্যবহারকারী অ্যাপ, আমরা প্রথমে এই অ্যাপে প্রবেশ করছি। আমরা এখানে একটু বলে রাখি, কৃষি পণ্য এবং কৃষক কর্নার, আপনি যদি কৃষি পণ্য কিনতে চান আপনি কিনতে পারেন, আর আপনি যদি কৃষক কর্নার অর্থাৎ তাজা ফলমূল যদি আপনি কিনতে চান আপনি কিনতে পারেন। তো আমি যেহেতু আপনার 2 নাম্বার ভিডিওতে আমি একজন কৃষক হয়ে একটা আপনার পণ্য যুক্ত করেছি, তো সেটা হলো কৃষক কর্নারে আমি পণ্যটা যুক্ত করেছি। তা আমি ওই কৃষক কর্নার থেকে আমি পণ্যটাকে অর্ডার করব। তো আপনি চাইলে কৃষি পণ্য কৃষক কর্নার 2 জায়গার যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন। তো যেহেতু আমি নিজেই পণ্যটি যুক্ত করেছি কৃষক হিসেবে, তো আমি ওই পণ্যটি আমি অর্ডার করব। তো চলুন আমি শুরু করি। আমি কৃষক কর্নারে ক্লিক করছি। এখানে একটু দেখুন, আমি এখান থেকে আমি যে একটা পণ্য যুক্ত করেছি, আমি সে পণ্যটা আমি কোথায় আমি একটু খুঁজে বের করি। এখানে দেখুন, দুধ ডিম, এখানে আমি পণ্যটা মেবি আমি যুক্ত করেছি, সরি দেশি মাছ আমি এখানে যুক্ত করেছি। এই যে দেখুন দর্শক, এই যে দেশি মাছ এখানে আমি মূলত আমার এই পণ্যটা যুক্ত করেছি। সো আমি এখন এটি অর্ডার করব। তো আমি এখানে ক্লিক করছি। এটি আমার এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটি আমার পণ্যের ছবি। তো এখানে আমার পণ্যের নাম হলো টেস্ট, আর বিক্রেতা অর্থাৎ কৃষকের নাম হলো যেটা টেস্ট, এটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন আমার পণ্যটির নাম, পণ্যটির এই অ্যামাউন্ট হলো 50 টাকা। আমার বর্তমানে কোনো রিভিউ নেই। বিক্রেতা ডেলিভারি, অর্থাৎ আমি অর্ডার করলে এই যিনি বিক্রেতা, যিনি এই মাছটা যিনি বিক্রি করবেন, অর্থাৎ আমি নিজেই ডেলিভারি করব। সো এখানে এই জন্য বলা হচ্ছে বিক্রেতা ডেলিভারি, যিনি বিক্রি করবেন তিনি ডেলিভারি করবেন। তারপরে খুচরা, আমি এটা খুচরা বিক্রি করব, আমি ওখানে সেট করেছি। আপনারা যারা 2 নাম্বার ভিডিওটি দেখেননি আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সো এখানে একটু দেখুন পরিমাণ, এখানে আমি 2টা নিচ্ছি, অথবা আমি একটা নিচ্ছি না, 2টা দরকার নেই, আমি একটা নিচ্ছি। তো এখানে বিস্তারিততে আমার এই যে এই মাছ সম্পর্কে আমার এখানে বিস্তারিত তথ্য থাকবে। তো আপনারা এই যে যেমন আপনারা একটু খেয়াল করুন, এখানে আপনারা আপনাদের মতো করেই এই যে এখানে তথ্য আছে এগুলো দেখে তারপরে আপনারা অর্ডার করবেন। সো আমি আমার মতো করে, যেহেতু আমি এটা তৈরি করেছি, আমি আমার মতো করেই আমি এটি অর্ডার করছি। এবারে এখানে দেখুন আমার রিভিউ সব কিছু এখানে থাকবে। আমি এখনই কিনুনে আমি ক্লিক করছি। এই যে দর্শক, এখানে দেখুন আমার অলরেডি ডেলিভারি ঠিকানা আমার অলরেডি রয়েছে। আপনার যদি ডেলিভারি ঠিকানা না থাকে আপনি নতুন করে এখানে আপনার তথ্য দিয়ে আপনি ডেলিভারি ঠিকানা আপনি সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমার অলরেডি রয়েছে তাই আমি এটাই সিলেক্ট করছি। আমি একটু দেখাই আপনাদেরকে। আমার এই যে কাশীপুর কোচপাড়া রাস্তা বা বাসার নাম্বার আমি দিয়েছি।
ডেলিভারির জন্য আমি বর্তলী ইউনিয়ন দিয়েছি, অর্থাৎ বর্তলী ইউনিয়ন জোনটা আমি সিলেক্ট করেছি কাশীপুর বর্তলী ইউনিয়নের ভিতরে। সো আমি বর্তলী ইউনিয়ন দিয়েছি। এখানে আমি আমার তথ্যগুলো এখানে দিয়েছি, আপনি আপনার তথ্যগুলো এখানে যুক্ত করবেন। ওকে, এরপরে আসুন আমরা এখানে দেখুন এই যে ডেলিভারি চার্জ 85 টাকা। আমাদের এই আমরা যখন পার্টনার অ্যাপটি যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম তখন আমরা ডেলিভারি চার্জ প্রত্যেক জোনের জন্য আলাদা আলাদা করে দিয়েছি, যার কারণে এখানে ডেলিভারি চার্জ 85 টাকা আসছে। যেমন আমি এখানে একটু পরিবর্তন করে আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখুন আমি বর্তলী ইউনিয়নের পরিবর্তে আমি ডালুয়া ইউনিয়ন দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন এই যে আমি এখানে দেখুন ডালুয়া ইউনিয়ন দিলে কত টাকা আসে এখানে দেখা যাবে। এই যে এখানেও ডালুয়া ইউনিয়নে 85 টাকা। আমি একটু সরি, এখানে বর্তলী ইউনিয়নটা এখনও দেখা যাচ্ছে, কোনো কারণে আমি আবার দিচ্ছি। এখানে দেখুন ডালুয়া ইউনিয়ন। পোস্ট কোডটা আমরা একটু চেঞ্জ করে দিই। পোস্ট কোডটা মেবি এটা কত হতে পারে, মনে হয় 85, আমি ঠিক বলতে পারি না। আমি ঠিকানা দিচ্ছি। ওকে, একটু দেখি দর্শক, এই যে দেখুন এই যে ডালুয়া ইউনিয়নে ডেলিভারি চার্জ হলো কত, 55 টাকা। তো আমি বর্তলী ইউনিয়ন দিয়েছি 85 টাকা আসছে, আর এখানে ডেলিভারি চার্জ ডালুয়া ইউনিয়ন আসছে 55 টাকা। তো আমি আবার আমার এটা পরিবর্তন করে আমি আমার এই বর্তলী ইউনিয়ন দিচ্ছি, যেহেতু আমি বর্তলী ইউনিয়ন জোনের মধ্যে 85, 35, 82, আমি 82 দিচ্ছি। ওকে, ওকে, আমি সিলেক্ট করছি। সরি, আমার মনে হয় ওই যে পোস্ট কোডটা ভুল দিচ্ছি মনে হচ্ছে, আমি 80 দিচ্ছি। তো এখানে দেখুন এই যে 85 টাকা চলে আসছে। সো এখানে দেখুন আমরা সিলেক্ট করেছি। এখন আমরা ডেলিভারি চার্জ হলো 85 আর আমার ফোনের দাম হলো 50 টাকা। তা আমি এখন চেক আউট ফেজে যাচ্ছে, আমি এটা অর্ডার করব। ওকে, এখানে দেখুন মোট আসছে 135 টাকা মোট আসছে। তা আমি এখানে পেমেন্ট করছি। এখানে দেখুন এই যে পেমেন্ট, মোট আইটেম একটি। আমি এখান থেকে আমার যেহেতু মার্চেন্ট ওয়ালেটে আমার এখানে টাকা আছে, আমি মার্চেন্ট ওয়ালেট থেকে সরি আমার ইউজার ওয়ালেটে 500 টাকা আছে, আমি এখান থেকে অর্ডার করব। আপনি চাইলে বিকাশ, SSL কমার্স এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। সো আমি আমার এক ক্লিকেই নাঙ্গলকোট ফেতে কোনো ঝামেলা নাই, আপনি এখানে টাকা লোড করলে এক ক্লিকে আপনি অর্ডার করে ফেলতে পারেন। সো আমি এটা দিয়ে আমি অর্ডার করছি। ওকে, আমি ক্লিক করছি। এই যে আমার অর্ডার হচ্ছে, একটু দেখুন দর্শক। এই যে দেখুন নতুন অর্ডার এসেছে, অর্থাৎ এই নোটিফিকেশানটি আসছে মূলত এগ্রিকালচারের যে যিনি দোকানদার, অর্থাৎ যিনি কৃষক, ওনার কাছে এটি এসছে। তো একটু দেখুন, যেহেতু আমি দোকানদার, আমি কৃষক এবং আমি আপনার ইউজার, সেই জন্য আমার এখানে আসছে। ওকে, অর্ডারটি সফল হয়েছে। আপনার মূল অর্ডার রেফারেন্স আইডি এটা, কেনাকাটা চালিয়ে যান। ওকে, আমার কেনাকাটা প্রয়োজন নেই। আমি এখন যে যেহেতু আমি কৃষক, আমি এখন কৃষি পার্টনার অ্যাপে প্রবেশ করব, দেখব আমার এখানে অর্ডার আসছে কিনা। ওকে, তো দর্শক এই যে দেখুন এখানে নতুন অর্ডার এসেছে, এখানে দেখা যাচ্ছে এই যে নতুন অর্ডার এসেছে একটা। তা আমরা দেখি নতুন অর্ডার, এই যে অর্ডারটি গ্রহণ করুন, এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করছি, এই যে পণ্যতে অর্ডারে আমরা ক্লিক করছি। এই যে দেখুন দর্শক, এখানে দেখা যাচ্ছে যে 135 টাকা একটা পণ্য আমার এখানে অর্ডার আসছে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে সব কিছু ঠিকানা দেওয়া আছে, কাস্টমারের বিবরণ, নাম হলো টেস্ট, তারপরে কাশীপুর কোচপাড়া। এখানে দেখা যাচ্ছে আমার ফোন নাম্বার। আপনি চাইলে কাস্টমারের সাথে কথা বলতে পারবেন, আপনি চাইলে ম্যাপে কাস্টমার কোথায় আছে সেটিও দেখতে পারবেন। ওকে, পেমেন্টের বিবরণ এখানে দেখুন। আমার ফোনের নাম হলো টেস্ট, পরিমাণ হলো একটি, এবং এটা হলো 50 টাকা, এখানে 50 টাকা দেখা যাচ্ছে। শিপিং ফি হলো 85 টাকা এখানে দেখা যাচ্ছে। সর্বমোট
135 টাকা। আর আমি পেমেন্ট করেছি কিসের মাধ্যমে? পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে, অর্থাৎ আমরা নাঙ্গলকোট পে, আমাদের নিজস্ব নাঙ্গলকোট পের মাধ্যমে আমরা পেমেন্ট করছি। এই যে ওয়ালেট। এখন আমি যদি এটি গ্রহণ করি, এই যে দেখুন আমরা তো অর্ডার করেছি, আমরা একটু ইউজার অ্যাপে প্রবেশ করি। এই যে কৃষি ব্যবহারকারী অ্যাপে প্রবেশ করছি, আমরা এখানে প্রবেশ করছি। এখান থেকে দেখুন আমরা যে অর্ডার করেছি আমাদের অর্ডারটা, এই যে দেখুন আমাদের অর্ডারটা অলরেডি এই যে বিচারাধীন অবস্থায় আছে। আমরা যে অর্ডার করেছি এখনও পর্যন্ত কৃষক সেটি এখনও গ্রহণ করেননি। এই যে, তো চলুন আমরা এখন পার্টনার অ্যাপে প্রবেশ করি, কৃষক অ্যাপে প্রবেশ করি। ওকে, পার্টনার অ্যাপে আমরা প্রবেশ করছি। আমরা এটি এখন গ্রহণ করব। ওকে, আমরা এখন অর্ডার গ্রহণ করুন আমরা ক্লিক করছি, আমরা এখন অর্ডার গ্রহণ করব। ওকে, তো দর্শক আমার অলরেডি অর্ডারটি গ্রহণ করা হয়েছে, আমি অলরেডি অর্ডার গ্রহণ করেছি। এই যে ইউজারকে জানানো হয়েছে অর্ডারটি গ্রহণ করা হয়েছে। তো চলুন আমরা একটু ইউজার অ্যাপে প্রবেশ করি। ওকে, আমরা এই যে কৃষি ইউজার অ্যাপে আমরা প্রবেশ করছি। আমরা এখান থেকে আমরা দেখব অর্ডার। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে অর্ডারটি গৃহীত হয়েছে আজকে 7 তারিখ এপ্রিল মাসে 7:32 AM সকাল। এই যে আমার পণ্যটি গ্রহণ করা হয়েছে। ওকে, তো আমরা আবার প্রবেশ করছি কোথায়? আমরা কৃষি পার্টনার অ্যাপে আমরা প্রবেশ করছি। তো যেহেতু আমরা এটি অর্ডারটি গ্রহণ করেছি, এখন এটি প্রসেসিংয়ে রয়েছে। এই যে দেখুন এখন এটা প্রসেসিং অবস্থায় রয়েছে, এটা গৃহীত হয়েছে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই পণ্যটি প্রসেসিং করা হয়ে গিয়েছে, আমরা সব কিছু রেডি করেছি, ডেলিভারির জন্য এখন আমরা পাঠাবো। তো ওকে, আমরা এখন ডেলিভারি ম্যানের কাছে আমরা পাঠাবো, অথবা আমি যে কোনোভাবে আমি ডেলিভারি করব। তো আমি পণ্যটি প্রস্তুত করেছি, এখন আমি ডেলিভারির জন্য পাঠান এই বাটন আমি ক্লিক করব। ওকে, দেখুন এই যে দর্শক দেখুন এই যে ডেলিভারির জন্য বের হয়েছে, অর্থাৎ আপনি কৃষক, আপনি পণ্যটি রেডি করেছেন, রেডি করে আপনি ডেলিভারি করার জন্য বের হয়েছেন, অথবা আপনি ডেলিভারি করবেন, অথবা আপনি যে কারোর মাধ্যমে আপনি ডেলিভারি দিয়ে আপনি পাঠাবেন। সো আপনি ডেলিভারি অলরেডি করেছেন। তো এখানে দেখুন আমরা এই যে কৃষি অ্যাপে আমরা যে ইউজার অ্যাপে প্রবেশ করছি, এখানে আমরা দেখি এই যে দেখুন ডেলিভারির পথে অলরেডি এটি ডেলিভারি পিকআপের জন্য প্রস্তুত হয়ে আছে। ডেলিভারির পথে এটি অলরেডি ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠানো হচ্ছে, অথবা আপনার কৃষক নিজে আপনার কাছে নিয়ে আসছেন। ওকে, আমরা এখানে দেখুন আমরা কৃষি পার্টনার অ্যাপে আমরা প্রবেশ করছি। তো এখানে দেখুন এই যে ডেলিভারির পথে এখানে দেখা যাচ্ছে। এখন ধরুন আমরা এই যে পণ্যটি অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে, আপনার কৃষক হয়তো আপনার বাসায় নিয়ে আসছেন, অথবা যে কারো মাধ্যমে আপনার বাসায় এই পণ্যটি পাঠানো হয়েছে। তো আপনি ইউজার, আপনি পণ্যটি পেয়েছেন। যদি আপনি পণ্যটি পেয়ে থাকেন, আপনার যিনি দোকানদার বা যিনি কৃষক, তিনি আপনার হাতে পণ্যটি তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পরে তিনি ডেলিভারি সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করলে ডেলিভারিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা একটু দেখি ডেলিভারি সম্পূর্ণ করুন। আমরা ধরে নিচ্ছি যে এই পণ্যটি আমরা কৃষকের কাছে আমরা ইউজারের কাছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। সো এখন আমরা ডেলিভারি সম্পূর্ণ করুনে ক্লিক করছি। ওকে, তো এখন দেখুন এই যে অর্ডার সম্পূর্ণ হয়েছে, ইউজারের কাছে মেসেজ আসছে, নোটিফিকেশান আসছে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে। তো এখানে আমরা দেখুন এই যে অর্ডার অলরেডি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ইউজারের অ্যাপে প্রবেশ করছি। এখানে একটু খেয়াল করুন, কৃষক কর্নার থেকে কিন্তু আমরা অর্ডার করেছি। আমরা চাইলে কৃষি পণ্য এখান থেকেও আমরা এই অর্ডারটা আমরা দেখতে পারবো, সব প্রবলেম হবে না। তো আমরা এখানে দেখছি এই যে দেখুন ডেলিভারি সম্পূর্ণ হয়েছে, তার মানে ইউজার এই পণ্যটি হাতে পেয়েছে। অলরেডি 135 টাকা তিনি পে করেছেন আগেই। সো এই যে এইভাবে মূলত আমরা আমাদের অর্ডারগুলো করতে পারি এবং আমাদের পেমেন্টগুলো পেতে পারি। তো এখানে একটু খেয়াল করুন, এই যে আজকের আয় 50 টাকা। শুধু কেবল কৃষক 50 টাকা পেয়েছেন, তার পণ্যের দাম যেটা ছিল 50 টাকায় 50 টাকা তিনি পেয়েছেন। আর আজ ডেলিভারি
ডেলিভারি যিনি আজকে একটা করেছেন। আর যে আপনার ওই যে ডেলিভারি চার্জ যেটা সেটি সেটি কিন্তু আপনার কৃষকের এখানে যুক্ত হবে না। সেটি হয়তো ডেলিভারি ম্যানকে দিয়ে তিনি পাঠিয়েছেন, ডেলিভারি ম্যানকে তিনি দিয়ে দিয়েছেন, অথবা তিনি যদি ডেলিভারি করে থাকেন সেটা ওনার কাছে থাকবে। বাট ডেলিভারির টাকাটা পণ্যের এখানে যুক্ত হবে না। এখানে শুধু পণ্যের অ্যামাউন্টটা এখানে যুক্ত হবে। সো দর্শক, তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে একটি পণ্য অর্ডার করতে হয়। আমরা আজকে সেটি জেনেছি। আমরা ইনশাল্লাহ বাদবাকি অংশে আমরা পরের ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।